আসসালামু আলাইকুম। হাসান আল ফারাবি হিমেল, প্রফেশনাল সাইকোলজিস্ট। আমরা সাধারণত বিভিন্নভাবে শোকের মধ্য দিয়ে যেয়ে থাকি, কষ্টের মধ্য দিয়ে যেয়ে থাকি। তার প্রধান একটি বিষয় হলো যে আমাদের বর্তমান সময় আমরা সম্পর্কগুলো নিয়ে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে থাকি। বিশেষ করে টিনেজার এবং যুবকদের জন্য বর্তমান সময় যোগাযোগ অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে এবং ডিজিটাল মাধ্যমে তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন, বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং দেখা যায় যে এই সম্পর্কগুলো কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কআউট করে না। অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে সম্পর্কগুলো ভেঙে যায়, ব্রেকআপ হয় এবং ব্যক্তি বা যুবক বা সেই কিশোর মানুষটি অত্যন্ত কষ্টের একটা অনুভূতির মধ্য দিয়ে যান এবং বেশ চাপ অনুভব করেন। তার স্বাভাবিক কাজকর্ম ঠিক থাকে না, দৈনন্দিন যে কাজগুলো সেগুলো তারা ঠিকমতো করতে পারছেন না, অথবা অনেক ক্ষেত্রে তারা সেলফ হার্ম করে ফেলেন, যেটি খুব বেদনাদায়ক একটি বিষয়। এই বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করব যে এরকম ব্রেকআপের পর, সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আমাদের অনেক কষ্ট হয়, অনেক গ্রিফ হয়, আমরা অনেক বেশি কষ্টের মধ্য দিয়ে যাই। এই কষ্ট নিয়ে মনোচিকিৎসক কুবলার রস 1969 সালে তার একটি বই অন ডেথ অ্যান্ড ডাইংয়ে 5টি স্টেজের কথা বলেছেন। তিনি বেশ গবেষণা করেছেন এবং লক্ষ্য করেছেন যে শোকের 5টি পর্যায় আছে। এই 5টি পর্যায়ক্রমে ব্যক্তির মধ্যে ডেভেলপ করে। 5টি পর্যায়ের মধ্য দিয়ে ব্যক্তি অতিক্রম করে শোককে কাটিয়ে ওঠে। কুবলার রস শুধুমাত্র যে তার এই মৃত্যুপথযাত্রী ব্যক্তিদের নিয়েই গবেষণাটা করেছেন বিষয়টা এরকম নয়। তিনি আরও লক্ষ্য করেন যে ব্যক্তির নিকট আত্মীয়, খুব কাছের মানুষ মারা গিয়েছেন বা বিদায় নিয়েছেন, তাদের ক্ষেত্রেও এই একই পরিমাণ এবং একই প্রক্রিয়ায় কষ্টের এই ধাপগুলো তাদের মধ্যেও পরিচালিত হয়। কুবলার রস আরও দেখেন যে সমাজে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা কষ্ট পেয়ে থাকি, মানুষরা কষ্ট পায় এবং সেই কষ্টেও এই 5টি ধাপ আছে। এই 5টি ধাপ অতিক্রম করার মাধ্যমে মানুষ এই কষ্টগুলোকে অভিযোজন করে নেয়। তিনি তার যে তত্ত্ব সেখানে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। এটাকে আমরা সংক্ষেপে ডাবডা বলতে পারি, DABDA। ডি ফর ডিনায়াল, অস্বীকার করা; এ ফর অ্যাঙ্গার, রাগ; বি ফর বার্গেনিং, দর কষাকষি; ডি ফর ডিপ্রেশন, অবসাদ এবং বিষণ্ণতা; এ ফর অ্যাকসেপ্টেন্স বা মেনে নেয়া। এই 5টি ধাপ আমাদের মধ্যে বেশ জটিল প্রক্রিয়ায় সম্পন্ন হয়। যখন একজন মানুষ কষ্টের অনুভূতি বা শোকের অনুভূতির মধ্য দিয়ে যান, তখন তার মধ্যে এই 5টি ধাপ বেশ জটিলভাবে অতিক্রান্ত হয়। তো যখন ব্রেকআপ হয় তখনও কিন্তু এই শোক, এই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। যত দ্রুত আমরা এই ধাপগুলোকে অতিক্রম করতে পারবো, তত দ্রুত আমরা বর্তমানের সাথে কানেক্ট হতে পারবো, তত দ্রুত আমরা আমাদের স্বাভাবিক কাজকর্মগুলো, তত দ্রুত আমরা আমাদের লাইফের ইভেন্টগুলোতে সক্রিয় হতে পারবো। তো প্রথম ধাপে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে যে ব্যক্তি প্রথমে স্বীকারই করে নিতে চান না যে তার সাথে এমন কিছু ঘটতে পারে বা ঘটেছে। তিনি একদম ভেবে থাকেন যে হ্যাঁ, কিছু একটা ভুল হয়েছে, খুব দ্রুত এই বিষয়টি সলিউশনের দিকে চলে আসবে। কিন্তু রিয়েলিটি হলো এটি আসলে ভুল নয়, এটি বাস্তবতা। কিন্তু শোকের প্রথম পর্যায়ে ব্যক্তি এটিকে মেনে নিতে চান না। এরপর যখন ব্যক্তি দেখেন যে ভুলটি সংশোধন হচ্ছে না, তখন ব্যক্তির নিজের ভেতরে চরম মাত্রায় হতাশা কাজ করে এবং হতাশাটা ধীরে ধীরে রাগে পরিণত হয়। রাগটি যে ব্যক্তির নির্দিষ্ট কোনো মানুষের উপরে বা বস্তুর উপরে, বিষয়ের উপরে তা নয়। রাগ হয় মূলত ব্যক্তির তার নিজের ভবিতব্যের উপরে, নিজের ভাগ্যের উপরে, যে আমার সাথেই কেন এরকমটা হচ্ছে, আমি কেন এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পর ব্যক্তির সামনে অনেক যদি, কিন্তু, অথবা আসে। অর্থাৎ ব্যক্তির মধ্যে বার্গেনিং শুরু হয়, নিজের মধ্যে দর কষাকষি শুরু হয় যে হ্যাঁ, আমি যদি এটা না করে এটা করতাম তাহলে হয়তো আমার এই কষ্টটা এরকম হতো না, বা আমি যদি এরকম করতাম তাহলে আমার কষ্টটা কম হতো। ঠিক এই প্রক্রিয়ায় ব্যক্তির মধ্যে তখন অনেক কিন্তু জন্ম নেয়। এরপর যেটি আসে, যখন ব্যক্তি দেখছেন যে আসলেই তার কোনো কিছুতেই এই প্রবলেমের সলিউশন আসছে না, তখন তার মধ্যে তীব্র
অবসাদ চলে আসে, ব্যক্তি বিষণ্ণতায় চলে যান এবং চরম মাত্রায় বিষণ্ণ হন, এবং ব্যক্তি তখন কোনো কাজের মধ্যে আর ইনভলভ থাকতে পারেন না। এই পর্যায়ে এসে সাধারণত মানুষ সেলফ হার্মের দিকে এগিয়ে যায়, অথবা তার নিজের যে কর্মদক্ষতা সেটিকে হারিয়ে ফেলেন। বেশ কিছু সময়ের এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমে এই পরিস্থিতি থেকে বের হওয়ার পর ধীরে ধীরে ব্যক্তির মধ্যে অ্যাকসেপ্টেন্স শুরু হয়, ব্যক্তি মেনে নিতে শুরু করেন। এই মেনে নেওয়ার অর্থটা এরকম নয় যে ব্যক্তি এটিকে মেনে নিয়ে খুব আনন্দ পাচ্ছেন, আরাম পাচ্ছেন, বিষয়টা এরকম নয়। ব্যক্তি এই সময় বুঝতে শেখেন যে আসলে এই পরিস্থিতি বা এই বাস্তবতা না মেনে কোনো উপায় নেই, এটিই বাস্তবতা, আমাকে এটি মেনে নিতে হবে, যত কষ্টই হোক এটিকে মেনে নিয়ে আমাকে সামনে এগোতে হবে। এই পর্যায়ে আসলে আমরা পরিস্থিতিকে মেনে নেওয়া শিখি এবং ধীরে ধীরে আবার আমরা কর্মক্ষম হয়ে উঠি, আমাদের কাজের মধ্যে জয়েন করতে পারি। এই 1 থেকে 4 নম্বর প্রক্রিয়া অত্যন্ত জটিলভাবে আমাদের মধ্যে প্রসেস হয়, তবে এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যদি আমরা যাই খুব দ্রুত আমরা আমাদের শোককে কাটিয়ে উঠতে পারবো। তো যারা সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের শোকের মধ্যে আছি, তারা এই বিষয়গুলোকে আমরা যত বেশি বুঝতে পারবো এবং আমাদের চিন্তাগুলোকে অ্যানালাইসিস করতে পারবো, তত দ্রুত বাস্তবতাকে মেনে নিতে পারবো। বাস্তবতাকে মেনে নিলে আমরা আবার স্বাভাবিকভাবে আমাদের কাজকর্মে ফিরে যেতে পারবো এবং একটি স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাব। যদি আমরা নিজে নিজে এই প্রক্রিয়াটি মেনটেন করতে পারি, এটি খুবই চমৎকার একটি বিষয় হবে। যদি না পারি, সেক্ষেত্রে আমরা প্রফেশনালের সহায়তা নেব। ধন্যবাদ সবাইকে।